রাজস্থানে 400 বাঙালি শ্রমিককে বাংলাদেশি বলে রাখা হয়েছে। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই শ্রমিকরা উত্তরবঙ্গের ইতিহার এলাকার। তাদের ভারতের বৈধ পরিচয়পত্র থাকলেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভিওয়াড়ি রাজস্থানের আম্বেদকর ভবনে তাদের একটা ঘরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এমনকি পুলিশের সঙ্গে যোগাযোগ করার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি বাংলা বলা অপরাধ হয় তবে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বোসের ভাষাকেও নিষিদ্ধ করুন। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বলে জানান। একই রকম ঘটনা ঘটেছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশাতেও। নর্থ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং বর্ধমানের বাসিন্দাদের পর্যন্ত জাল পরিচয় পত্রের অজুহাতে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। ওদিকে তৃণমূলের দাবি এটা পরিকল্পিত আক্রমণ। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, জাল নথি অনেকের কাছেই ধরা পড়েছে। বাংলা ভাষাভাষীদের রক্ষা করার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা ছড়াচ্ছে। অন্যান্য আপডেটসের জন্য চোখ রাখুন এনকেটিভি বাংলার পর্দায়।